আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক প্রবাসীদের অনেক ধরনের প্রশ্ন আমাদের কাছে করে থাকেন। তো আমরা তো সাধারণ মানুষ, হয়তোবা প্রবাসীদেরকে নিয়ে কাজ করি বিদায় অনেকেই অনেক কিছুই মনে করেন আমাদেরকে। সব কিছুর উত্তর তো আমরা দিতে পারি না। সরকার বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম পরিবর্তন করেন, আর যখন সরকার কোনো নিয়ম পরিবর্তন করেন দেখা যায় অনেক সময় নিচের যারা সরকারি কর্মকর্তা আছে তারা না বুঝে আরো কঠিন করে ফেলে বিষয়গুলো। তাই প্রবাসীরা আরো বেশি হয়রানি হয়ে যায়। অনেক বিষয় আছে না বুঝে অনেক সময় অনেক প্রবাসীদেরকে অনেক জায়গায় হয়রানি করা হয়। আমি কথা বলছিলাম একটি বিষয় নিয়ে, যে বিষয়টি হচ্ছে সরকার নাকি নতুন নিয়ম করেছেন 6 মাসের পাসপোর্টের মেয়াদ না থাকলে টিকিট পাবে না, মানে টিকিট কাটতে পারবে না, কোনো দেশে যেতে পারবে না। সেটা নতুন ভিসাধারীদের জন্য না যারা ছুটিতে গিয়েছে তাদের জন্য। সেই বিষয়গুলো ক্লিয়ার করে যদি বিজ্ঞপ্তি দিতেন তাহলে সকল প্রবাসী উপকৃত হতো। আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় এবং প্রবাসী কল্যাণ ফরেন মিনিস্ট্রির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে অনেক প্রবাসীরা হয়রানি হচ্ছে। কোথায় হচ্ছে? যে 6 মাসের মেয়াদ ছাড়া পাসপোর্ট 6 মাসের মেয়াদ ছাড়া সে যেতে পারবে না, বিদেশে আসতে পারবে না। এখন তারা নতুন ভিজিট ভিসাধারী না ওয়ার্ক ভিসার জন্য যেতে পারবে না, না যারা ছুটিতে গিয়েছে তাদের জন্য। এই বিষয়গুলো ক্লিয়ার করার কথা। আরেকটা বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেই বিষয়গুলো হচ্ছে যে দেশে দূতাবাস আছে সেই দেশগুলোর এয়ারপোর্টে কিন্তু পাসপোর্টের মেয়াদ 2 দিন থাকলেও প্রবেশ করার কোনো সমস্যা নেই। কারণ সেই দেশগুলোতে পাসপোর্টের মেয়াদ তখনই লাগে যখন ভিসা লাগানোর সময় 6 মাসের মেয়াদ লাগে। যাদের ভিসা পাসপোর্টে আছে, পাসপোর্টের মেয়াদ যদি শুধু ভ্যালিডি থাকে তাদের দেশে প্রবেশ করতে কোনো অসুবিধা নাই। যদি কোনো দেশে অসুবিধা না হয়ে থাকে তাহলে সেই দেশের প্রবাসী যারা আছে তাদের জন্য তো এইসব নিয়ম 6 মাসের মেয়াদ করে আসতে হবে, সেটা আমার মনে হয় না করাটাই ভালো। কারণ তারা যদি তাদের ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায়, পাসপোর্ট পেতে হলে বাংলাদেশে অনেক ঝামেলা, একই ধরনের একই জায়গায় একই নিয়ম, সেখানে দালালদের অভাব নাই। পাসপোর্ট তাড়াতাড়ি পাওয়া, পাসপোর্ট দেরিতে পাওয়া, সবকিছুতেই আপনারা ভালো করে জানেন। বাংলাদেশের পাসপোর্ট অফিসগুলোতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা চলে। সাধারণ যারা স্টাফ থাকে তারা বিভিন্ন ধরনের দান্দা করে, সেটা আমরা সকলের জানা আছে। সেই জায়গা থেকে একটা লোক বিদেশ গমন আসবে, তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আবার পাসপোর্টের মেয়াদ যদি 6 মাস করতে হয় তাহলে তো তার ভিসার মেয়াদও শেষ হয়ে যাবে। তখন সে সেখানে গিয়ে ঘুষ দিতে হবে যে আমার পাসপোর্টটা তাড়াতাড়ি দিয়ে দাও, আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাইতেছে। তো ওই যে মরার উপর খাড়া কি তার গা বলে না, তো সেখানে সে ঘুষ টুস দিয়া পাসপোর্ট বাইর করতে হবে, আবার তার টাকা পয়সা লোকসান হবে। এদিকে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তার লাইফটাই ধ্বংস হয়ে গেল। তো আমি আশা করব বিষয়গুলো সরকার বিবেচনার দিকে নেবেন, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি পাসপোর্টের মেয়াদ 6 মাস দেশে করে আসতে হয়, এদিকে যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে বিচারা কিভাবে আসবে? আর যদি যে দেশে যাচ্ছে সে দেশের এয়ারপোর্ট যদি অ্যালাউ করে 6 মাসের কম পাসপোর্ট, তাহলে তো আমার মনে হয় না যে এইসব যারা প্রবাসী দেশে গেছে ছুটিতে তাদের 6 মাসের মেয়াদ করতেই হবে। দয়া করে বিষয়গুলো সাধারণ প্রবাসীদেরকে বুঝিয়ে সুন্দরভাবে যদি বিজ্ঞপ্তি দেওয়া হয় মন্ত্রণালয় থেকে, এবং যারা যে দেশে দূতাবাসগুলো আছে দূতাবাসের পেজ থেকে, যে আসলে কি যারা ছুটিতে গিয়েছে তাদের জন্য 6 মাস প্রযোজ্য, না যারা প্রথমবারের মতো বিদেশে আসবে। প্রথমবারের মতো যারা বিদেশে আসবে তাদের তো বিষয়ই হবে না 6 মাসের পাসপোর্টের মেয়াদ না থাকলে।
আর বিশেষ করে আমি সকল প্রবাসী ভাইদেরকে বলবো যে দয়া করে আপনাদের পাসপোর্টের খেয়াল রাখবেন। যখনই 6 মাসের কাছাকাছি চলে আসতেছে দেখবেন, তখন পাসপোর্ট জমা করে নিবেন। কারণ হচ্ছে পাসপোর্ট অফিসে পাসপোর্ট প্রিন্ট হয় ঢাকাতে, এমবেসিগুলোতে হয় না। সো দূতাবাসগুলো পাসপোর্ট আপনারা জমা নিয়ে বাংলাদেশে পাঠাতে হয়, সেখান থেকে আবার আসতে হয়। করোনার অবস্থা বিভিন্ন সময় ফ্লাইট ডিলে হয়ে যায়, ফ্লাইট বাতিল হয়ে যায়, যোগাযোগ বন্ধ হয়ে যায়, তখন আপনারা বিপদে পড়ে যাবেন। পাসপোর্টের জন্য না দেশে যেতে পারবেন, না দেশ থেকে আসতে পারবেন। সো এই বিষয়গুলো আপনারা বিবেচনার মধ্যে রেখে কাজ করবেন। প্রবাসীরা যারা আছেন, অনেক সময় দেখছি অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের খবর নাই পাসপোর্ট মেয়াদ বাড়ানোর জন্য। সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, কারণ প্রবাসী হচ্ছে আপনাদের দেশের সম্পদ। আমাদের দেশের সম্পদ হচ্ছে পাসপোর্ট, নিজের আইডেন্টিফাই হওয়ার একটা ব্যবস্থা। সেই পাসপোর্ট ছাড়া তো আপনি ভিসা মারতে পারবেন না, দেশেও যেতে পারবেন না, আসতেও পারবেন না। সেই বিষয়গুলো অবশ্যই ভালো করে চিন্তা ভাবনার মধ্যে রেখে দিবেন যে আমার পাসপোর্টের মেয়াদ কবে শেষ হচ্ছে, কবে আমাকে পাসপোর্টের মেয়াদ বাড়াতে হবে। আর বিশেষ করে এই 6 মাসের মেয়াদ, যেটা আমাদের বাহরাইন প্রবাসীদের জন্য বাহরাইন এয়ারপোর্টে 6 মাসের মেয়াদ পাসপোর্টে লাগবে, এই ধরনের কোনো নিয়ম নেই। আমার মনে হয় না মিডিল ইস্টের কোনো দেশে নিয়ম আছে। সো সেই জায়গা থেকে যদি বাংলাদেশ সরকার বাধ্যতামূলক 6 মাসের মেয়াদ দেশে ছুটিতে গেলেও করে আসতে হবে, তাহলে অনেক প্রবাসীরা বিপদে পড়ে যাবে। এই বিষয়গুলো একটু বিবেচনা করা দরকার। যারা নতুন বিষয় আসে তাদের অবশ্যই 6 মাসের মেয়াদ করতে হবে, না করলে তো বিষয়ই হবে না, বা কোনো দেশে প্রবেশ করা তো দূরের কথা, বিষয়ই তো হবে না। সো এই বিষয়গুলো দয়া করে প্রবাসীদের জন্য একটু করে দিবেন। বিশেষ বিষয়গুলো দয়া করে চিন্তা ভাবনা করবেন এবং মাথায় রাখবেন। এবং আমি সরকারের কাছে অনুরোধ করছি আমাদের সাধারণ প্রবাসীদেরকে আপনাদের প্রতিনিধি দূতাবাসের মাধ্যমে এই বিষয়গুলো সুন্দরভাবে ক্লিয়ার করে দিলে সাধারণ প্রবাসী বারবার চিন্তিত হবে না এবং আমাদেরকে প্রশ্ন করতে হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি বিষয় আমি বলে দিচ্ছি, এই যে কোয়ারেন্টাইনের যে হোটেল বুকিং, যে বিষয়গুলো নিয়ে সাধারণ প্রবাসী অনেক মুশকিলের মধ্যে আছে, টাকা পয়সা পেমেন্ট করার জন্য তাদের অনেক কষ্ট হচ্ছে। সেই জায়গা থেকে সরকার যদি তাদেরকে এই কোয়ারেন্টাইনের খরচটা বহন করে, তাহলে প্রবাসীরা আসলে চিন্তামুক্ত থাকবে আর তাদের ভিসাটা বাতিল হবে না, আসতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে কিছু সরকারের লিস্টের যে কোয়ারেন্টাইনের হোটেলগুলো আছে, সেই হোটেলের বিভিন্ন ধরনের রেট আছে। সো আমরা কিছু হোটেলের সাথে কথা বলেছি এবং একটা হোটেলের সাথে আমি কথা বলে, ভালো হোটেল যেখানে খাবার দাবারের মান ঠিক আছে, 4 স্টার হোটেল, সেখানে কথা বলেছি। সো আমাদের কাছে অনেকে রেট জানতে চাচ্ছেন। এদেশের যে হোটেলগুলোতে আপনি নিজে গিয়ে রেট জানতে পারবেন, আমাদের কাছেও জানার প্রয়োজন নাই। সো এই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে কোনো কিছু হাত নেই। সো আমি একটা কথা বলবো যে অনেকেই হয়তোবা দেশ থেকে কাউকে বিশ্বাস করতে পারছেন না, হোটেল বুকিং করার জন্য আমাদের সহযোগিতা নিচ্ছেন। আমরা প্রতিনিয়তে 5-7টা হোটেল বুকিং প্রতিদিনই করে দিচ্ছি। এবং আমি যে হোটেলের সাথে কাজ করছি বা যাদেরকে সহযোগিতা করছি, এটা হলো 4 স্টার হোটেল। সো আপনারা অনেকে রেট জানতে চাচ্ছেন। রেট হচ্ছে 140, 50, 60, 70, 80, 90, 200, 250, 300, 350, 400, 500 পর্যন্ত আছে 10 দিন। মানে 140 থেকে আপনি 500, 550 দিনার পর্যন্ত আপনি থাকতে পারবেন, সমস্যা নেই। সো এখন কথা হচ্ছে যে আমাদের দেশের যারা আছেন সাধারণ প্রবাসী, তারা কি আসলে সেই বেশি উন্নত মানের হোটেলে থাকতে পারবেন? না। সেই 400-500 সেগুলো হচ্ছে যারা ইংল্যান্ড, আমেরিকা, জার্মানি, জাপান ব্যবসায়ী যারা আসতেছেন, তারা থাকতে পারবেন। সো আমাদের জন্য সবচাইতে লোয়েস্ট প্রাইস যেটা আছে, সেটা আমাদের জন্য ফ্লেক্সিবল। সো সেই জায়গা থেকে আমরা বলবো যে যারা 140 দিনার
বুকিং অনেকের অভিযোগ আছে যে খাবারের দাবারের মান সম্মত না, বা এক জায়গায় 4-5 জন করে রাখা হচ্ছে, যেটা অনেকে অভিযোগ করছে। 140 দিনের করে আপনি কয়েকটা অ্যাপার্টমেন্ট আছে যারা হোরাতে আছে এবং কিছু 3 স্টার হোটেলে আছে, সেখানে আপনি পাচ্ছেন। আপনি নিজেরা গিয়ে বুকিং করতে পারবেন, কোনো কারো সহযোগিতা নিতে হবে না। 150 দিনার, 160 দিনার, 70 দিনারে আপনি একটু ভালো উন্নত মানের খাবারের ব্যবস্থা আছে, পরিবেশ ভালো আছে, একসাথে বেশি লোক গাদাগাদি করে থাকতে হবে না, সরকারের নিয়ম মাফিক আপনাদেরকে রাখা ব্যবস্থা রয়েছে। সো আমাদের কাছ থেকে আপনারা এইভাবে এই রেটে যদি প্রয়োজন হয় সহযোগিতা নিতে পারেন আমাদের অফিসে, মানামা অফিসে এসে, অথবা আমাদের যে নাম্বারগুলো আছে যারা কাজ করছেন তাদের সাথে যোগাযোগ করে বুকিং উইদিন 1 মিনিটের মধ্যেই আমরা করে দিতে পারছি আপনাদেরকে। আপনাদের আসতে হবে না। আমাকে অনেকে বাংলাদেশ থেকে টাকা পাঠিয়েছেন, বাংলাদেশ থেকে আমার বাড়িতে টাকা দিয়ে দিয়েছেন, এখানে আমি বুকিং করে দিয়েছি। অনেকে টাকা নাই বলতেছেন এখানে এসে দিবেন, তাদেরকেও করে দিয়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্রবাসী ভাইদের যে ভিসা নষ্ট না হয়, তারা যেন এখানে প্রবেশ করতে পারে, এটি আমাদের উদ্দেশ্য। সো এইসব কাজ নিয়ে আমার এখানে কোনো ক্রেডিট দেখানোর কোনো প্রয়োজন আমি মনে করি না, সেটা আমাদের কর্তব্য। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যাদের বাইয়ের নামে ফ্ল্যাট আছে, আপনার বাইয়ের নামে ফ্ল্যাট আছে, বাই আছে, আসতে পারবে, ওই এগ্রিমেন্ট দিয়ে আসতে পারবে, আমার আপন বাই আসছে, কোনো সমস্যা হবে না, টাকাও খরচ হবে না। আর যদি মালিক আপনাকে এগ্রিমেন্ট করে দেখে দেয় যে আপনার রুমের থাকার জায়গা আছে, আপনার আর কোনো হোটেল বুকিং লাগবে না। তো আপনার মালিকের যদি থাকার জায়গা থাকে বা আপনার নামে ফ্ল্যাট, ইলেকট্রিসিটি থাকতে হবে এতে এমন কোনো কথা নয়। জাস্ট আপনার একটা অ্যাড্রেস দেখাতে হবে, সেখানে আপনি এসে অবস্থান করতে হবে, আপনার নামে লিখিত থাকতে হবে, অথবা আপনার ভাইয়ের নামে নিয়ারেস্ট ভাই, খালা, চাচা, মামা, নিয়ারেস্ট আত্মীয় স্বজন যারা আছে তাদের নামে থাকলে আপনি আসতে পারতেছেন। কেন বেকার 140, 50, 60 দিনার দেবেন? এটা হচ্ছে আপনাদের জন্য আমার উপদেশ। সো আমরা চাই যে প্রবাসীদের টাকা যে কোনোভাবেই সেফ থাকুক। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা সহযোগিতার বাইরে থাকি। সো যেটা আমাদের জানা আছে সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। দয়া করে আপনারা না বুঝে টাকা লোকসান করবেন না। আর যে কোনো বিষয়ে একটা চিন্তাধারা আছে, যে কোনো বিষয়ে যখন যে কোনো কাজ করবেন, দয়া করে নিজেরা আগে বুঝবেন। হুট করে পকেটের টাকা খরচ করে হোটেল বুকিং করার দরকার নেই। আপনার মালিক আপনাকে থাকার জায়গা ব্যবস্থা করে দিয়েছে। সবচাইতে নিকট আত্মীয় কে এখানে? রেসপন্সিবিলিটি পার্সন হু? রেসপন্সিবিলিটি পার্সন হচ্ছে আপনার মালিক আর আপনার স্পন্সর। সো স্পন্সর যদি আপনাকে একটা রুমের ব্যবস্থা করে দেয়, সেখানে উল্লেখ করে দেয় যে এখানে আমার এই লোকটা এখানে থাকবে, সো আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আর হচ্ছে, অনেকেই আসতেছে। সো দয়া করে ইলিগেল কোনো রাস্তায় যাবেন না। অনেকে আছে ফ্ল্যাট ভাড়া করে আপনাকে রুম দেখিয়ে নিয়ে এসে আপনাকে রুমে পাঠিয়ে দিচ্ছে। বি কেয়ারফুল, শুড বি ফলো রুল অফ বাহরাইন, ল অফ বাহরাইন। ল বাহরাইন আপনাকে ফলো করতে হবে। যদি আপনি রুমে থাকেন, 10 দিনের কোয়ারেন্টাইন আপনি করেন না, এদিক সেদিক ছোটাছুটি করেন, যদি ধরা পড়েন, তাহলে খবর আছে যে একজন ইন্ডিয়ানের সাজা হয়েছে 5 বছরের। সো আপনারও সেটা হতে পারে। বেশি চালাকি করতে যাবেন না। নর্মালি যেটা নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকে সরকারের নিয়ম মাফিক আপনি কাজ করবেন। ইনশাআল্লাহ সরকার সবসময় আমাদের সহানুভূতি দেখান এবং সহযোগিতা করার চেষ্টা করেন। এইসব পদ্ধতিও ইনশাআল্লাহ ইমিডিয়েটলি কিছুদিনের ভিতরে সরকার বিবেচনা করবেন। বিশেষ করে যারা এই সাধারণ ওয়ার্কার হোটেলে থেকে তাদের এই টাকা পয়সা খরচ করার ক্ষমতা নেই। সো এটা সরকার ভালো করে জানেন এবং ব্যবস্থা করবেন, আমরা আশাবাদী। সেগুলো নিয়েও আমরা কাজ করছি, বিভিন্ন জায়গায় কথা বলি হচ্ছে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম। আর আলহামদুলিল্লাহ, আমি এজ এ সোশ্যাল ওয়ার্কার
বিগিনিং থেকে আছি, এখনো আর থাকবো, আগামীতেও থাকবো। আমার সোশ্যাল কাজ কেউ বন্ধ করতে পারবে না, আর বন্ধ করার ক্ষমতাও কারো নাই যদি আমার মন মানসিকতা মানুষের সহযোগিতা করার জন্য থাকে। সো দল বল নিয়ে এই সিচুয়েশনে মাঠে হাটে মানুষ দেখানোর জন্য আমাদের আর কাজ করার প্রয়োজন নাই। আমরা রাস্তা দেখিয়ে দিয়েছি, অনেকেই চেষ্টা করতেছেন আমাদের মতো কাজ করার। সো ওয়েলকাম, যারা কাজ করতেছেন আমরা ওয়েলকাম জানাই, ভালো কাজ করতেছেন। দয়া করে, অনেক সময় দেখা যাচ্ছে অনেকেই ফেসবুকে কোসা কাসা দিয়ে কথা বলতেছে যে তাজউদ্দিনকে মাঠে দেখা যাচ্ছে না। তাজউদ্দিন আলহামদুলিল্লাহ যে কাজ অফিসে বসে করতে পারতেছে সেটা আপনি সারাদিন মাঠে থেকেও করতে পারবেন না। আমরা মানুষের ভিসা লাগিয়ে দিচ্ছি, মানুষের স্যালারি পাচ্ছে না, স্যালারি উদ্ধার করে দেওয়ার চেষ্টা করতেছি, উদ্ধার করে দিচ্ছি। মানুষের সমস্যাগুলো প্রতিনিয়ত সমাধান করে দিচ্ছি। হোটেল বুকিং করতে পারতেছে না, বাংলাদেশ থেকে টাকা নেই, টাকা নিজের পকেট থেকে দিয়ে করে দিচ্ছি। এরকম কতগুলো প্রমাণ নেওয়ার নিয়ে যাবেন। অফিসে অনেকেই আসতেছে অসহায়, রুম ভাড়া নাই, রুম ভাড়া দিয়ে দিচ্ছি। সো এগুলো মানুষকে বলার আমি দরকার মনে করি না, কারণ এই বাহরাইনে সেটা গৌরব করে বলতেছি না, এই মানুষকে সহযোগিতা করার এবং সোশ্যাল কাজগুলো বিদেশিদের সাথে করার পদ্ধতি আমাদের মাধ্যমেই শুরু হয়েছে। আমি নিজেই শুরু করেছি আলহামদুলিল্লাহ, এবং সেটা অব্যাহত আছে, থাকবে সবসময়। সো এখানে তালাতালি করা বা প্রতিযোগিতা করার আমি কিছু মনে করি না, কারণ কাজ করব আমরা আল্লাহ খুশি করার জন্য এবং সাধারণ প্রবাসীদেরকে সহযোগিতা করার জন্য। সেখানে বিনামূল্যে ঔষধ বিক্রি করার আমার দরকার নেই, কারণ আলহামদুলিল্লাহ আমাকে 2 লক্ষ প্রবাসী এখানে ভালো করে চিনে এবং প্রবাসীরা আমাকে ইজ্জত করে, সম্মান করে। যে সম্মানটুকু আমি আগে পেয়েছি এই সম্মানটুকু সকলের কাছে এখনো পাচ্ছি। সো আমি আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ। অনেকেই মনে করছেন যে তাজউদ্দিন তো দেখা যাচ্ছে না। তাজউদ্দিন সবসময় মাঠে আছে, মাঠে থাকবে, প্রবাসীদের পাশে আছে, পাশে থাকবে। সো যেখানে সস্তা জনপ্রিয়, সস্তা নাম কামানোর জন্য আমার কারো কাছে গিয়ে করার দরকার নাই, যেটাতে আমার কোনো প্রফিটই আসবে না, যেটাতে আমার শ্লোকের কোনো সহযোগিতাইতে আসবে না। সেখানে গিয়ে চিল্লাইয়া খালি মাঠে চিল্লাচিল্লি করে তো আমার কোনো লাভ নাই। আমাকে কাজ করতে হবে মানুষের জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা কাজ করতেছি, কাজ করতেই থাকবো। আপনারা জানেন গত সপ্তাহে 2 জন লোক এয়ারপোর্টে আটকা পড়েছিলেন, তারা বাহির হয়ে আসার কোনো সুযোগই ছিল না। সো আলহামদুলিল্লাহ এই দেশের সরকারের বিভিন্ন জায়গার যারা কর্মরত অফিসাররা আছেন তাদের সহযোগিতা নিয়ে যা 2 জন লোক বাংলাদেশে চলে যেতে হতো তাদেরকে আমি বাইর করে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। সেটার কারণও আছে। আমরা গত কয়েকদিন আগে 6 জন মানুষকে আলবা জেল থেকে টিকেটের ব্যবস্থা করে দিয়েছি। আমাদের ব্যবসায়ী আবুল কালাম আজাদ সাহেব কয়েকজনের টাকাতে সহযোগিতা করেছেন। এর আগে আরেকজন আমাদের ব্যবসায়ী সালাউদ্দিন সাহেব আলবাতে আটকা পড়া বাংলাদেশি সম্পূর্ণ টিকেটের টাকা, একটা লোকের টিকেটের টাকা উনি দিয়েছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় আটকা পড়তেছে, সবসময় আমরা রাত দিন দৌড়াদৌড়ি করে মানুষের সহযোগিতা করার চেষ্টা করতেছি সব সময়। সেটা আপনাদেরকে আর দেখানোর বিষয় না। আর আমরা সবসময় লাইভে এসে সবকিছু তো বলতেও পারি না, মাঝে মধ্যে কিছু বিষয় প্রকাশ করি মানুষের শিক্ষার জন্য, মানুষ যাতে সেখান থেকে শিক্ষা পায়, মানুষ যাতে সচেতন হয়, সেটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। সো যারা মনে করতেছেন যে তাজউদ্দিন এখন মাঠে নাই, কাজ করতেছে না, তাজউদ্দিন যা কাজ করতেছে সেটা তার মাঠে আর যাওয়ার দরকার নাই। তাজউদ্দিনের ফোনেও কাজ হচ্ছে, মাঠে গিয়ে ঘোরাঘুরি করার দরকার নেই। সো দয়া করে আপনাদের কাজ আপনারা করুন, ভালো কাজ করুন সম্মানের সাথে এবং আন্তর্জাতিকভাবে, যেহেতু আমরা আন্তর্জাতিক একটা দেশে বসবাস করছি, বিভিন্ন দেশের মানুষ যেভাবে করতেছে সেইভাবে করার চেষ্টা করবেন। আমরা এমন কোনো কিছু যাতে না করি যাতে করে বিদেশিদের কাছে হাস্যকর হয়ে
তামাশার পাত্র হয়ে যায় সেটা যেন না করি। এমন কোনো কাজ আমরা বিদেশে যেন না করি যেটা অন্যান্য দেশে যারা করে না। যেমন ইন্ডিয়ানরা যেটা করছে না, শ্রীলঙ্কান যেটা করতেছে না, ফিলিপিনি যেটা করতেছে না, পাকিস্তানি যেটা করতেছে না, সেটা আমরা কেন করব? আমরা তো আর আলাদা কোনো কিছু না। আমরাও মানুষ, তারাও মানুষ, তারাও এশিয়ার মানুষ, আমরাও এশিয়ার মানুষ। চেষ্টা করবেন সব দেশের মানুষ যেভাবে সোশ্যাল কাজ করতেছে আমরাও যেন সেইভাবে করি। আমরা এখানে বাড়াবাড়ি করার কোনো কথা নাই, দরকারও নাই। এই দেশের সরকারের সবগুলো প্রতিষ্ঠান সরকারের আওতাভুক্ত। আমরা সকল মানুষ এখানে সরকারের রেজিস্ট্রেশন, সরকারি নিয়মের মধ্যে আমরা থাকি, চলি। সো আপনি আপনার জায়গা থেকে ভালো কাজ করতে পারবেন, আমি আমার জায়গা থেকে করতে পারবো। ভালো কাজ করার জন্য কোনো দেশে, কোনো জায়গায়, কোনো সরকার নিষেধাজ্ঞা নাই। ভালো কাজ আপনি ব্যক্তিগতভাবে করতে পারবেন, সবাই ঐক্যবদ্ধভাবেও করতে পারবেন। সো সেটা আপনার প্রতিষ্ঠান থেকেও করতে পারবেন, আপনি সোশ্যাল অর্গানাইজেশন থেকেও করতে পারবেন। সো সেখানে আপনার কোনো সমস্যা আমি দেখি না। আপনারা ভালো কাজ করেন, আমাদেরকে আমাদের ভালো কাজ করার জন্য উৎসাহ দিবেন। আমরা সকল ভালো কাজ যারা করে তাদেরকে আমরা উৎসাহ যোগাই, আমরা উইশ করি আপনাদেরকে। ভালো কাজ করুন, দেশের বদনাম দূর করে সুনাম বয়ে নিয়ে আসুন বিদেশের মাটিতে, সেটাই আমরা সকলের কাছে কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।